আজকে মূল নিয়মে x এর সাপেক্ষে cos ax এর অন্তরীকরণ করব। cos ax এর গ্রাফের দিকে লক্ষ্য করলে দেখা যাবে x এর সাপেক্ষে cos ax এর পরিবর্তনের হার অর্থাৎ ট্যানজেন্টের স্লোপ এক এক বিন্দুতে এক এক রকম। আমরা ডিফারেন্সিয়েশনের ফার্স্ট প্রিন্সিপাল ইউজ করে x এর সাপেক্ষে cos ax এর পরিবর্তনের হার নির্ণয় করব। এখানে f of x is equal to cos ax, তাহলে f of x plus h is equal to cos ax plus ah লিখতে পারি। আমরা cos a minus cos b এর সূত্র জানি, তাহলে cos ax plus cos ah minus cos ax সমান সমান এটা লিখতে পারি। এবার f প্রাইমে এটি বসিয়ে দিব, তারপর সিম্পলিফাই করব। এই অংশটুকুর মান মাইনাস a sin ax এবং বাকি অংশটুকুর মান 1, অতএব f prime of x is equal to minus a sin ax, অর্থাৎ x এর সাপেক্ষে cos ax এর অন্তরীকরণ মাইনাস a sin ax। আমরা যদি cos ax এর প্রত্যেক বিন্দুতে পরিবর্তনের হার অর্থাৎ ট্যানজেন্টের স্লোপের জন্য গ্রাফ প্লট করি, তাহলে সেটা হবে মাইনাস a sin ax এর গ্রাফ।